চট্টগ্রামের পটিয়া হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠান। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিমের রানা তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ বরণ উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হাফেজ আহমেদ আল কাদেরী। সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মোর্শেদ হোসেন নিজামীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আলহাজ কাজী সোলাইমান চৌধুরী, মাওলানা এনাম রেজা কাদেরী। উদ্বোধক ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা আহমেদ হালিমি, আলহাজ মোহাম্মদ আলী হোসাইন, আলহাজ মোহাম্মদ আবুল মোকারম নাইমি, মফিজুল ইসলাম বাবুল, মাস্টার কামরুদ্দিন, আদালত ও খাসমহল সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম ফারুকি, আলহাজ মোহাম্মদ ইউসুফ জিলানি, সদস্য সচিব মনির উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার সহ অনেকে। এতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে বাংলা নববর্ষ ও ইংরেজি নববর্ষ পালন করা হয়, কিন্তু 90% মুসলমানের এদেশে হিজরি নববর্ষ রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না। এজন্য আজ দাবি উঠেছে তিনি তা মেনে আগামীতে রাষ্ট্রীয়ভাবে হিজরি নববর্ষ পালনে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। হিজরি নববর্ষ উদযাপন মুসলমানদের ভাষা নির্বাচন, এখানে ৯৫% মুসলমান, ৯৫% এই মুসলমান দেশে আমরা হিজরি নববর্ষে ছুটি আমরা পাচ্ছি না সরকারিভাবে। ওই যে ছুটি দেওয়া হয় সেটা কোন সরকারি সিদ্ধান্তের বাইরে পড়ে। নববর্ষে যেভাবে দ্বন্দ্ব দেওয়া হয় এবং বাংলা নববর্ষে যেভাবে দ্বন্দ্ব দেওয়া হয় এবং পয়লা এই মহরম আমরা মুসলমান থেকে আমাদের দাবি এই হিজরি নববর্ষের প্রথম দিন সরকারিভাবে ছুটি ঘোষণা করতে হবে। আপনারা সবাই দূষিত এই দেশে অবশ্যই আগামী 12 মাসে না সঠিকভাবে বাংলা মুখস্থ করে ফেলেছি। আরবিরা আমরা মুখস্থ করি না, আরবিরা মুখস্থ করে জানে না। আমি মুসলমান তাদের 10 মহরম শেষ করে শুধু ছাত্র ছাত্রীদেরকে